কৃষ্ণ প্রেমটা ঠিক কেমন জানো? প্রেমটা ঠিক এই প্রকার, বাইরে বিষ জ্বালা হয়, অন্তরে আনন্দময়। কৃষ্ণ প্রেম অদ্ভুত চরিত, বাইরে বড় জ্বালা। যারা শ্যামসুন্দরকে ভালোবেসেছেন তারা জানেন কত জ্বালা। একবার গোপীগণের দিকে তাকিয়ে দেখুন, কত জ্বালা তাদের, বিষের মতন জ্বালা। তাদের অঙ্গ জ্বলে যাচ্ছে, এত জ্বালা হচ্ছে তাদের। বাইরে বিষ জ্বালা হয়, বিষের মতন জ্বালা, সইতে পারছেন না। সদা সর্বদা কাঁদছেন, চোখের যেন বিশ্রাম নাই। এত জ্বালা, এত জ্বালা, এত জ্বালা, বাইরে এত জ্বালা হচ্ছে। বাইরে বিষ জ্বালা হয়, কিন্তু অন্তরে আনন্দময়। যেন অন্তরে আবার আনন্দ আছে। কৃষ্ণ নামে কেউ কাঁদছেন, তিনি কাঁদছেন কেন? না কেঁদেও তিনি সুখ লাভ করছেন, তাই তো কাঁদছেন। হ্যাঁ, কান্নায় আবার কারো সুখ হয় নাকি? কেউ যখন কাঁদে তখন তো তিনি দুঃখে কাঁদেন, তিনি আবার সুখী হবেন কি করে? হয় হয়, কৃষ্ণ নামে যিনি কাঁদেন তিনি কেঁদে সুখ লাভ করেন। জানো, তার হৃদয়ে আসলে আনন্দ। বাইরে বিষ জ্বালা হয়, অন্তরে আনন্দময়। কৃষ্ণ প্রেম অদ্ভুত চরিত, এটাই কৃষ্ণ প্রেমের চরিত্র, এটাই কৃষ্ণ প্রেমের স্বভাব। বাইরের সবাই দেখছেন, দেখো দেখো এর কত কষ্ট, কত দুঃখ, কত জ্বালা, কত যন্ত্রণা, কত বেদনা, কিন্তু অন্তর আসলে আনন্দে পরিপূর্ণ। অন্তরে বেদনা নাই, ওই বেদনাটা আসলে বাইরের বেদনা। গোপীগঞ্জে কাঁদছেন, আসলে ওই বেদনা তাদের বাইরের বেদনা। জানো, হৃদয়ে কোনো বেদনা নাই, কারণ তাদের হৃদয়ে শ্যামসুন্দর সব সময়ের জন্য অবস্থান করছেন। গোপীগঞ্জকে ছেড়ে, বৃন্দাবনকে ছেড়ে শ্যামসুন্দর এক মুহূর্তের জন্য অন্য কোথাও যেতে পারেন না। যেখানে গোপীগণ অবস্থান করেন সেখানেই আমার শ্যামসুন্দর অবস্থান করেন। তাই অন্তরে আসলে তাদের দুঃখ নাই, অন্তরে তো শ্যামসুন্দর অবস্থান করছেন। তাই বাইরে বিষ জ্বালা হয়, অন্তরে আনন্দময়। কৃষ্ণ প্রেম অদ্ভুত চরিত। তবে এই কথাটা কে জানবেন? যিনি অমন করে শ্যামসুন্দরকে ভালোবেসেছেন, এই কথার মর্ম একমাত্র তিনিই বুঝবেন, অন্য কেউ এই কথার মর্ম বুঝতে পারবেন না।